কিয়ামতে এক প্রকার স্বামী স্ত্রী দেখবে তাদের আমলনামায় শুধু জেনার গুনাহ আর জেনার গুনাহ, অথচ তারা ভাবতো দুনিয়াতে তারা হালাল সম্পর্কের মধ্যে রয়েছে। এরকম অনেক সম্পর্ক বা অনেক পরিবার ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে রয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এই যে তালাকের মাসালা, এটা সঠিকভাবে না জানার কারণে এটা আরও মারাত্মকভাবে হয়। আমি কয়েকটা বিষয় বলছি, দেখেন আপনারা মিলিয়ে দেখেন আশেপাশে অনেকের এরকমটা হয়েছে কিনা। আগে শুনেন, তালাকের মাসালা এমন মারাত্মক মাসালা, আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছেন এই হালাল বিধান হওয়া সত্ত্বেও এই মাসালাটাকা। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দুইটা বিধান, তার মধ্যে একটা বিধান হচ্ছে তালাকের বিধান। আল্লাহর কাছে হালাল কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট একটা বিধান, এবং আল্লাহ কখনোই চায় না তালাক হোক। এখন আমাদের সমাজে যেটা হয়, অনেকে বিয়ে করে ঠিকই কিন্তু তালাকের মাসালা সঠিকভাবে জানে না, অনেক স্বামীও জানে না, যার কারণে স্ত্রীর উপর একটু রাগারাগি হয়। অনেক সময় রাগের মাথায় বলে ফেলে, তোকে আমি তালাক দিলাম, তোর মন চাইলে চলে যা, তোকে ছেড়ে দিলাম, তোকে তালাক দিয়ে দিলাম, এরকম কথা। আবার অনেকে ইশারায় তালাক দেয় যে তুই বের হয়ে যা, তুই 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 মুক্ত আমার থেকে। যদি তালাকের নিয়তে কেউ বলে তুই মুক্ত, তুই বের হয়ে যা, তুই যা ইচ্ছা করে তুই চলে যেতে পারিস, তোর উপর কোনো দাবি নাই, এরকম কথা যদি কোনো স্বামী বলে, যেটা তালাকের নিয়ত থাকলো কিন্তু শব্দ আরেকটা বলছে, এটাও তালাক হয়ে যায়। এবং তালাকের নিয়ত করে হাত দিয়ে ইশারা করলেও তালাক হয়ে যায়। এত মারাত্মক তালাকের বিধান। এখন তালাকের এলেম অর্জন না করে অনেকে এইভাবে ভুলবশত তালাক বলে ফেলে, আবার মনে করে যে রাগের মাথায় তালাক বললে তালাক হয় না। আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিচ্ছে, এখন কি হবে? তো আমি অনেক সময় প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন, ভাই এমন কি কেউ আছে খুশিতে তালাক দেয় বউ, যে আজকে আমি খুব আনন্দে আছি, খুশিতে আছি, রসগোল্লা খাচ্ছে, মিষ্টি খাইতেছে, আর বউরে বললো তোমার আমি তালাক দিলাম, এমন কেউ আছে নাকি? এগুলা মনে রাখবেন, তালাক মানুষ রাগের মাথায় দেয়। এজন্য কেউ যদি তালাক, অনেক পরিবার ব্যবস্থায় রয়েছে যে রাগের বশে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, চিন্তা করে রাগের বশে তালাক দিলে কোনো সমস্যা নাই। আবার অনেকে আছে তালাকের নিয়ত করে এমন শব্দ বলে ফেলেছে যে শব্দের মাধ্যমে তালাক হয়ে যায়, এমন অনেক শব্দ রয়েছে, এগুলোর মাধ্যমে তালাক দিয়ে ফেলছে, অথচ সে ভাবছে আমার ঠিকই আছে, এখনো সংসার আছে, এইভাবে সে জীবনটা পার করে দিচ্ছে। এবং কিয়ামতের দিন সে যখন আল্লাহর দরবারে উঠবে, সে দেখবে সে মনে করেছিল যে এটা একটা বৈবাহিক সম্পর্ক আছে, কিন্তু না, আসলে এটা বৈবাহিক সম্পর্ক নয়, এটা কিন্তু তালাক হয়ে গিয়েছে। এজন্য আমরা যেন তালাকের মাসালা স্পষ্টভাবে জানি। আর এই আপনার গ্রামগঞ্জে দেখবেন অনেক কাজীরা ধুপধাপ তালাকের ফতোয়া দিয়ে দেয়। তালাকের ফতোয়ায় এক্সপার্ট না হলে তালাকের ফতোয়া নিতে হয় না তার কাছে। মনে রাখবেন, তালাকের ফতোয়ায় অনেক ফাঁকফোকর রয়েছে। এজন্যে আপনার গ্রান্টেড কোনো মুফতি, ভালো বিজ্ঞ কোনো মুফতির কাছে তালাকের ফতোয়া নেবেন, কোনো বড় মাদ্রাসায় যে তালাকের ফতোয়া নেবেন, অথবা আলেমদের কাছে পরামর্শ নিয়ে তালাকের ফতোয়া নেবেন। গ্রামের অনেক কাজীরা তালাকের ফতোয়া না জেনেই ভুল ফতোয়া দেয়, মানুষ সারা জীবন জেনার গুনাহ তাদের আমলনামায় ওঠে কাজী সাহেবের ফতোয়া অনুযায়ী। এজন্য এই ভুল যেন আমরা না করি।